এসএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই 8টা গ্রাফ অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে গতি থেকে আনসার করতে চাও, এমসিকিউ হোক আর সিকিউ হোক, তুমি এখান থেকে যখনই আনসার করতে যাবা এই গ্রাফগুলোর সাথে তোমার কিন্তু দেখা হয়ে যাবে। যদি এই গ্রাফ সম্পর্কে তোমার যদি কোনো ভালো ধারণা না থাকে তাহলে কিন্তু তুমি সঠিকভাবে আনসার করতে পারবে না। তাহলে চলো আজকে আমরা এই 8টা গ্রাফ সম্পর্কে বিস্তারিত জেনে নিব। দেখো, প্রথম যে 4টা গ্রাফ দেওয়া আছে এই 4টা গ্রাফ সরণের সাথে সময়ের সম্পর্ক, এবং নিচের 3টা দেওয়া আছে সময়ের সাথে বেগের সম্পর্ক, এবং লাস্টের যেটা আছে ত্বরণের সাথে সময়ের সম্পর্ক। এবার প্রথম কেসটা কি, সরণের সাথে সময়ের একটা সম্পর্ক দেওয়া আছে। দেখো, সময় যদি বৃদ্ধি পায় কিন্তু সরণের যদি পরিবর্তন না ঘটে তাহলে আমরা বলতে পারি বস্তুটা কি স্থির ছিল। তাহলে প্রথম কেসটা কি হবে, বস্তু স্থির। কেন? সময়ের সাথে বস্তুর সরণের কোনো পরিবর্তন হচ্ছে না, সরণ যা ছিল তাই। তাহলে প্রথম কেসটা হলো কি বলতো, বস্তু স্থির, বস্তুটা হলো স্থির। দ্বিতীয় ক্ষেত্রে কি আছে, দেখো সময়ের সাথে সরণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। একটা মূল বিন্দুগামী যদি সরলরেখা পাওয়া যায় তাহলে আমরা এটাকে বলতে পারি সমবেগে গতিশীল। বস্তুটা কি ছিল বলতো, সমবেগে গতিশীল। কেন সমবেগে গতিশীল? কারণ সরণকে যদি সময় দ্বারা ভাগ করি, সরণকে যদি সময় দ্বারা ভাগ করি তাহলে আমি কি পাবো, বেগ। তাহলে এই রেখাটা আসলে নির্দেশ করে হচ্ছে সমবেগ। তাহলে আমরা এই রকম যদি মূল বিন্দুগামী গ্রাফ পাও এবং সেখানে দেখো যে সময়ের সাথে সাথে সরণ বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটাকে বলবো আমরা সমবেগে গতিশীল। এটাকে কি বলবো, সমবেগে গতিশীল। এবার এই ক্ষেত্রে দেখো সরণের সাথে সময়ের একটা সম্পর্ক দেওয়া আছে এবং এটা কি একটা কার্ভ হয়ে বৃদ্ধি পাচ্ছে। যদি এরকম দেখো যে সরণ, বাম পাশে সরণ এবং ডান পাশে কি সময় দেওয়া আছে, এবং আহ রেখাটা কি হচ্ছে বলতো কার্ভ হয়ে যাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে এই বস্তুটা আসলে কি বলতো সমত্বরণে গতিশীল। তাহলে এই বস্তু কি বলতো, এই ক্ষেত্রে হবে সমত্বরণে গতিশীল, সমত্বরণে গতিশীল। এবং এটা অবশ্যই পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়তে থাকে তখন সময়ের সাথে সাথে বস্তুর সরণটা দেখো কার্ভ আকারে কি হয়, বৃদ্ধি পেতে থাকে। এবং লাস্টের যে চিত্রটা দেখা যাচ্ছে যে সরণের সাথে সাথে যদি এরকম সময়ের সম্পর্ক দেওয়া থাকে এবং দেখা যায় যে কার্ভটা নিচের দিকে আসে, তখন এটাকে বলবো আমরা সমমন্দনে গতিশীল। কেন? সময়ের সাথে সাথে সরণের মানটা কি বলতো কার্ভ আকারে হ্রাস পাচ্ছে। এইটাকে এই ক্ষেত্রে আমরা বলবো বস্তুটা কি বলতো সমমন্দনে গতিশীল। তাহলে প্রথম কেসটা ছিল সমত্বরণে গতিশীল, দ্বিতীয় ক্ষেত্রে কার্ভটা যদি এরকম বাঁকা হয় তাহলে আমরা বলবো সমমন্দনে গতিশীল। ওকে, এবার খেয়াল করো বেগের সাথে সময়ের যে সম্পর্কটা, যদি বেগ এবং সময় এই রকম সম্পর্ক দেয়া থাকে যে সময় বাড়ছে কিন্তু বেগ আমার বাড়ছে না, স্থির, বেগের মানে কোনো পরিবর্তন হচ্ছে না, তখন এটাকে বলবো আমরা সমবেগে গতিশীল। এটাকে কি বলবো, সমবেগে গতিশীল। এই ক্ষেত্রে দেখো বেগ এবং সময়, সময় যত বাড়ছে বেগও তত বাড়ছে। বেগ বাড়ছে কিভাবে, মূল বিন্দুগামী সরল রেখা হয়ে একটা স্ট্রেট লাইন আকারে বৃদ্ধি পেতে থাকছে। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা হলো সমত্বরণে গতিশীল। কি গতিশীল বলতো, সমত্বরণে। কারণ বেগকে তুমি সময় দিয়ে ভাগ করো, বেগকে তুমি যদি সময় দিয়ে ভাগ করো তাহলে কি পাবা, ত্বরণ। বেগকে সময় দিয়ে ভাগ করলে কি পাবো, বেগ ভাগ হচ্ছে সময়, এটাকে বলতে পারি আমরা হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণটা যেহেতু, বেগটা যেহেতু সুষম আকারে বৃদ্ধি পাচ্ছে, সুতরাং এই ক্ষেত্রে আমরা বলতে পারি বস্তুটা সমত্বরণে গতিশীল, সমত্বরণে গতিশীল, সমত্বরণে গতিশীল। এবং এইটাও কিন্তু ঠিক পূর্বেরটার মতোই যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, তাহলে এইটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, এইটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, এটা পড়ন্ত বস্তু, এইটাও পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। তবে এইটা কিন্তু ছিল নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, এটা হলো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। এবার এই সম্পর্কটা দেখো, সময় যত বাড়ছে বেগের মান তত কি হ্রাস পাচ্ছে।
এবং একটা সুষম আকারে হ্রাস পাচ্ছে। সুতরাং এইরকম গ্রাফ দেখলে তুমি বলবা কি এটা হচ্ছে সমমন্দনে গতিশীল, সমমন্দনে গতিশীল। এবং লাস্টে যে সম্পর্কটা দেয়া আছে ত্বরণের সাথে সময়ের সম্পর্ক, ত্বরণের সাথে সময়ের সম্পর্ক। দেখো তো সময় যতই বৃদ্ধি পাচ্ছে ত্বরণের মান কি চেঞ্জ হচ্ছে না? ত্বরণের মান কিন্তু ফিক্সড, এখানে ত্বরণের মান কোনো পরিবর্তন হচ্ছে না, ত্বরণের মান সব সময় কি বলতো সমান। সুতরাং এটাও বলতে পারি আমরা সমত্বরণে গতিশীল, সমত্বরণে গতিশীল। এই 8টা গ্রাফ সম্পর্কে আশা করি তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে এবং আমার পেজটা ফলো দিয়ে রাখবে এবং আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।